ফজরের নামাজের পরে সালাম ফিরাইয়া, এই শেষ ফজরের সালাম ফিরাইয়া নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সেনাবাহিনী পাকিস্তানের যখন চূড়ান্ত হামলা করছে ইন্ডিয়ার দিকে, 3 ঘন্টার ব্যবধানে আমেরিকার বুড়া মিয়া ফোন দিছে ইন্ডিয়া। 3 ঘন্টা লাগছে না, ফোন দিয়ে বলছে থাইমা লাও, পারতা না, থামো থামো। ইন্ডিয়ার আব্বারে বলছে থামো দাদা, থাইমা লাও, পারতা না, পারতা না, থামো। থেমে গেছে, থেমে গেছে। হ্যাঁ, আরবের বাদশাদের কাছে কাছে গিয়ে ঘুরতেছে এখন। আমেরিকার ট্রাম্প এখন ঘুরতেছে, বুঝছে মুসলমানের সহমর্মিতা, সাপোর্ট খুব দরকার, খুব দরকার। এই জন্য ইসলাম জিতবে ইনশাআল্লাহ, মুসলমানই জিতবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু, মনে রাখেন, একদিন ইনশাআল্লাহ রাত গভীরে ফজরের ওয়াক্তে ঘুম থেকে জেগে শুনবেন এমন একটা বিজয় ফিলিস্তিনেরও হয়ে গেছে ইনশাআল্লাহ। গাজার বিজয় হবে, ফিলিস্তিনের বিজয় হবে। এত রক্ত, এত চোখের পানি, এত মায়ের আহাজারি, এত এতিম সন্তানের আহাজারি বৃথা যাবে না ইনশাআল্লাহ। কসাই মোদিকে যেই আল্লাহ বেইজ্জতি করেছে, ওই বেঈমান নেতা নিয়মকে ওই আল্লাহ নিশ্চিহ্ন করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। এই জন্য আমার নওজোয়ান ভাই, আমার বন্ধু, কোনোভাবে আখলাক নষ্ট কইরো না বাপ। চরিত্র এক মানুষের শ্রেষ্ঠ সম্পদ। সার্টিফিকেট সবচেয়ে বড় সম্পদ না, আখলাক সবচেয়ে বড় সম্পদ। আখলাক সবচেয়ে বড় সম্পদ, চরিত্র সবচেয়ে বড় সম্পদ। আমরা সেই ছোটবেলা আমরাও করছি, 2-4 লাইন স্কুল কলেজে আমরাও করছি, জেনারেল পড়ালেখা আমরাও করছি। ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। তো এই জন্য বললাম, ওই আমরাও তো ছোটবেলায় এটা করছি। ইংরেজি কথা এটা যে ক্যারেক্টার লস, এভরিথিং লস। চরিত্র নাই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শরীর নষ্ট তো কিছু নষ্ট, টাকা নষ্ট তো কিছুই না, চরিত্র নষ্ট তো সব নষ্ট, সব নষ্ট। এই জন্য এই ঘটনার থেকে এ কথা স্পষ্ট যে কাবিল নারীর প্রতি আসক্তি হয়ে সব ভুলে গেছে, সব ভুলে গেছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের কৃষক যুবকদেরকে উত্তম আখলাকের নমুনা দান করেন। ইউসুফ আলাইহিস সালামের সেই অন্ধকার কুঠুরিতে সব বন্ধ অবস্থায় জুলাইখার আমন্ত্রণে তিনি যেভাবে বলেছিলেন, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় কামনা করি আমাদের ইমানদার যুবক যেন এমন হয়, আল্লাহ যেন কবুল করে, তৌফিক দান করে। এবার সবার জন্য শেষ কথা হলো, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটাই শেষ কথা। অর্থাৎ আল্লাহ তাআলা সেদিন প্রথম দিনে বলে দিয়েছেন যে নিশ্চয়ই আল্লাহ ইবাদত কবুল করবেন তার, গুনাহমুক্ত জীবন হবে যার। তাইলে এই কথাটা আমাদের জন্য সবক। আমার নামাজ গুনাহ থেকে মুক্ত থেকে হবে, আমার যাকাত গুনাহমুক্ত যেন হয়, আমার রোজা গুনাহমুক্ত যেন হয়, আমার হজ গুনাহমুক্ত যেন হয়, আমার উমরা গুনাহমুক্ত যেন হয়, আমার ইতিকাফ গুনাহমুক্ত যেন হয়, আমার কুরবানি গুনাহমুক্ত যেন হয়। গুনাহের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহর ইবাদত করলে সেই ইবাদত কবুল। এই জন্য সুদের টাকায় কোরবানি হবে না, ঘুষের টাকায় কোরবানি হবে না, কিস্তির টাকায় কোরবানি হবে না, লোনের টাকায় কোরবানি হবে না। ওজনে কম দিয়া কামাই রোজগারি করা, 2 নম্বরই 6 নম্বরই, 3 নম্বর মাল 6 নম্বর মাল, হ্যাঁ, উলট পালট ধোকাবাজি প্রতারণা করে উপার্জন করা টাকা, এটা দিয়ে কোরবানি হবে না। এটা ফেসবুকে আসতে পারে, আর শাহজিমে যাবে না, আর শাহজিমে যাবে না, ফেসবুকে দিতে পারবে না। বুঝলেন না? আমি গত বছর কোরবানির সময় আসে গেছি, কোরবানি যেটা আমার নিচে খুব আবদার করছে, তা আমি কোরবানির সামনে দাঁড়াইলাম, কোরবানির গরুটা শোয়াইছে, শোয়াইবার পরে
একবারে রেডি, এখন জবাই করবে হুজুর। ওমা এই লোক হঠাৎ হঠাৎ করে মানে হুজুরে কইছে আর কি, মানে জবাইটা একটু কি রাখে 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 মোবাইলটা হাতে দিয়া তার ফুতের ডাইকা নিয়ে বলতেছে, উনি গরুটার সাথে একবার কাইট হয়ে গেছে একদম। ওই ওই ভদ্রলোক কাইট হয়ে গেছে, একটা ছবি রাখো ছবি রাখো। পরে আমি আমার সাথের জন্য আস্তে আস্তে বললাম যে ভাই, অর্থ হইল উনি একটু করে ফেসবুকে এই ছবিটা দিয়া বলবে, দেশবাসী আপনাদের মতামত জানতে চাই, দুই গরুকে কেমন লাগতেছে। একজন মানুষ গরুর লগে ছবি উঠানোর মধ্যে বিশেষত্ব কি? দুই কথা, হয় গরুকে আপনি মানুষ বানাইতে চান, আর আমনে গরু হইতে চান। একটা কিছু তো হইতে হবে নাকি? কি এদের অর্থ? আপনি গরুর লোকে ছবি উঠালেন কেন? বেকুব কি এরকম বেকুব হয়? বেউকুফ, বেউকুফ কি এমন বেউকুফ হয় বেটা? তুই ভাত খাইছ না বেটা? তো এটা লোকে ছবি উঠাইলাম, এটার সাথে কি বুঝাইতে চাই না? মানে হয় আমরা দুজন গরু, আমরা তো আমরা দুজন মানুষ। তো গরু আবার মানুষ হয় কেমনে, মানুষ গরু হয় কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য তাকওয়া রাত অনেক হয়েছে, নাই তো আরো বলতাম। এতটুকুই আপনাদের কাছে, গুণামুক্ত জীবন। আমার বাপ গুণামুক্ত জীবন চাই, গুণামুক্ত জীবন চাই, গুণামুক্ত জীবন চাই। আমার ভাই, আমার ছেলেরা, আমার সন্তানরা, আমার যুবক ভাইরা, আমার কিশোর ভাইরা, সবার কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, এ কথা মনে রাখতে হবে, গুণামুক্ত এক জীবন আমাদের আখেরাতের জন্য ভীষণ জরুরি। প্রিয় ভাই, আমার বাপ আমার, আখেরাত অনেক লম্বা, কবর অনেক লম্বা, অনেক লম্বা সফর। বাপ 4 লক্ষ আম্বিয়া ইকরাম, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আখেরাতের ভয়ে কাঁদছেন। পৃথিবীর সমস্ত আউলিয়া, বুজুর্গ, সাহাবা, ওলামা রাতভর দিনভর আখেরাতের ভয়ে কাঁদছেন। বাপ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত প্রায় সময় কথাটা বলে যে, রে বাপ, হাসরের ময়দান এটা তোমার শ্বশুর বাড়ি না, এটা তোমার মামার বাড়ি না। হাসরের ময়দান ওই ময়দান, খোদার কসম কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী তিনি পর্যন্ত দিবানিশি আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আয় মাওলা, যেদিন সবাইকে কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন, সেদিন আমি ইব্রাহিমকে আপনি বেইজ্জতি করেন। লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ আমারে বেইজ্জতি করেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিমের মতো নবী বলতেন, মাওলা আমি জানি মাওলা, সেই হাসরের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। এমন একটা ভয়ঙ্কর দিনে আল্লাহ আমারে আপনি বেইজ্জতি কইরেন না। আপনি কে? আমি কে? ইব্রাহিমের মতো নবী যদি এই কথা বলেন, তুমি বন্ধু কে, আমি বন্ধু কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুনাহ থেকে শতভাগ মুক্ত যিনি, মাসুম নবী যিনি, যার কোনো গুনাহ নাই, সেই তিনি পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি দোয়া করতেন। আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের পরে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী নিজে বলতেন, মাওলা আমি জানি আপনার বন্ধু, আমি আপনার মাহবুব, কিন্তু এরপরেও আমি হাসরের ময়দানকে ভয় পাই, আপনি আমি রাসূলের হিসাবটাও সহজ করে দিয়েন। আপনি কে? এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, হাসরের ময়দানকে ভয় করে, হাসরের ময়দানকে ভয় করে। হাদিসের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী ইসমাঈলকে দেখবে কিন্তু ডাকবে না, বলবে ইয়া রাব্বি নফসি নফসি, আয় মাওলা আমাকে বাঁচা। ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখবে কিন্তু ডাকবে না, খোদার কসম এটা সেই ইউসুফ নবী, 40 বছর যেই বাবা ইউসুফ এর জন্য ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে, কোরআনে আছে ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন, কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর চক্ষু সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে।
সেই সন্তান ইউসুফকে খোদার কসম হাসরের ময়দানে দেখে ইয়াকুব নবী একবারও ডাক দিবে না, বরং বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান। আপনি কে, আমি কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য বাপ গুনাহ মুক্ত জীবন চাই, আমিও আপনি বলেন ইনশাআল্লাহ, হিম্মত করেন ইনশাআল্লাহ। চেষ্টা করলে পারবে, পারে। যুবক ভাই, নারী দেখো না, ছবি দেখো না, অস্থির দৃশ্য দেখো না, বেঈমানের মতো চেহারা, চুল, আখলাক সাজায় না। ফজরের নামাজ গুরুত্বের সাথে কষ্ট হলেও পড়তে চেষ্টা করে। ফজরের নামাজে মোমেনের বিজয়, ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত কিসের ওয়াক্ত? এই জন্য ফজরের নামাজে অভ্যস্ত যারা ইমামে মাহদির সঙ্গী হবে তারা, ফজরে অভ্যস্ত যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ফজর সহ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই আশা বসা কবুল করে নেন, আপনাদের এই কষ্ট করে রাত জাগা আল্লাহ তাআলা বরকত দান করেন, মাদ্রাসা কবুল করে নেন। ছেলেগুলো পাগড়ি নিল, আপনি তো হাফেজ কোরআনের কোনো সম্মানই দেখলেন না এখনো। এই পাগড়ি তো পাগড়ি, কিন্তু ইনশাআল্লাহ হাফেজ কোরআনের মর্যাদা হাসরের মাঠে দেখবেন, হাসরের মাঠে দেখবেন। যখন রব বলবে আমার কোরআনের হাফেজ, তোমার আয়াত, তোমার কোরআন থেকে তুমি তেলাওয়াত করতে থাকো আর আমার জান্নাতের উপরে উঠতে থাকো। আল্লাহ তাআলা বলবেন থামবা তুমি সেখানে, তোমার তেলাওয়াত থামবে সেখানে। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে জগৎ বাসা হাফেজ, আলেম, মুত্তাকি, আরিফ, রব্বানি বানিয়ে দেন। এদের মা বাপকে, খানদানকে আল্লাহ কবুল করেন। অনেক নওজোয়ান, আমার আসলে খুব ভালো লাগছে যে অনেক যুবক ভাই এতটা গরমে কষ্ট করে আপনারা বসছেন, দাঁড়ায় আছেন, উপরে নিচে। আল্লাহ তাআলা এই সব নওজোয়ানকে আগামীর ইসলামের জন্য কবুল করেন। জিতবেই মুসলমান, জিতবেই ফিলিস্তিন ইনশাআল্লাহ, হারবে ইসরায়েল ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ। কোন সমস্যা, কোন সমস্যা, বিজয় দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন।